একটা হাতের আঙুল কাটতে চাই না। কত মায়া মায়া রে মায়া মায়া রে, কত ব্যথা করে। যেই মা তোমাকে পেট কাইটা বের করছে, ওই মার কতই না কষ্ট হইল। আজকে সন্তান বড় হইয়া মা বাবাকে খাওয়ান দিতে চাই না, এমন সন্তান হাজীগঞ্জের জমিনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য সন্তান দোয়া করো। অনেক প্রবাসী ভাইরা ফোন দিয়া বলে, হুজুর আমার মা নাই বাবা নাই, এখন আমাদের করণীয় কি? আমি বলি, ও প্রবাসী ভাইরা, আপনি যদি মা বাবা যদি মারা যায়, ইন্তেকাল করে, আপনি কবরের সামনে যাইয়া রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল কইরা আপনার আব্বা আম্মাকে ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। হায়রে আমার চাঁদপুরের যুবক ভাইয়েরা, মা বাবার মনে কখনো কষ্ট দিও না। মা বাবা তোমার থেকে 3 লক্ষ টাকা চাই না, 6 লক্ষ টাকা চাই না, 10 লাখ টাকা চাই না। মা বাবা তোমার থেকে শুধু তোমার মুস্কি হাসি চাই। তুমি মাকে মা বলে ডাক দিবা, বাবাকে বাবা বলে ডাক দিবা। আজকে হাজার হাজার যুবক আমার মাহফিলে যদি বলি, ও মুরব্বী বাবা, আপনার সন্তানকে আপনি কিভাবে ভালোবাসেন? বলবে, হুজুর সন্তান যদি আমাকে বাবা বলে ডাক দেয়, সন্তান যদি আমাকে আব্বা বলে ডাক দেয়, আমি বাবা এত খুশি হই, এত খুশি হয়ে যায়। কারণ আমার আল্লাহ তো বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বান্দা মা বাবা যদি খুশি হয়, বান্দা মা বাবা যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর আমার আল্লাহ যে বান্দার উপরে খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে দিই। সুবহানাল্লাহ। যে মা বাপ তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, ওই মা বাবার গায়ে তুমি কেন হাত দাও যুবক? হায়রে আমার হাজীগঞ্জের যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দিবা না। আমি সাইফুর রাজার ইলম নাই, কালাম নাই, এই স্টেজে উঠার এই চেয়ারে বসার আমার যোগ্যতা নাই। তবে হ্যাঁ, আমি বলতে পারি আমার মা দোয়ার কারণে, মা বাবার দোয়ার কারণে আমি সাইফুর রাজা তোমাদের সামনে 2টা কথা বলি। কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করি না, আপনিও করবেন না। কারণ রব্বুল আলামিন বলে দিলেন, কুরআনুল কারীমে বলে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর আইন মতো চলবা, তোমরা আমি আল্লাহকে ভালোবাসবা, আমি আল্লাহর আইন হুকুম আহকাম মেনে চলবা। দ্বিতীয়ত মা বাবার কথা মতো চলবা, মা বাবা যেন কষ্ট না পায়। আমি যদি ভুল বলে আমাকে ধরবেন, আমি কোরআন হাদিস দিয়ে কথা বলতেছি বাবা। রব্বুল আলামিন মা বাবার কথা এতবার কেন বললেন? কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া নারুকা, রব্বুল আলামিন বলেন তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। প্রিয় বরকুলবাসী, মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না। মা বাবার মনে কষ্ট দিয়া 10 তলায় বিল্ডিং এ আরামে ঘুমাইবেন, খোদা কি কসম আপনি ওই আরামের ঘুমটা হারাম হইয়া যাইবে। দুনিয়াও হারাইবেন, আখিরাতও হারাইবেন। ঘোষণাকার। আপনি যখন অসুস্থ হয়ে যাইবেন, গভীর মনোযোগ দিবেন বাবা। আপনি যখন অসুস্থ হবেন, আপনি খাওয়ান খাইতে পারবেন না, আপনার স্ত্রী আপনার কাছে 2-3 দিন থাকবে, বেশি থাকবে না। আপনার ছেলে মেয়ে আপনাকে মনে রাখবে না, আপনার ভাই বোন আপনাকে মনে রাখবে না। খোদা কি কসম, আপনার যে দুঃখিনী মা আপনাকে পেটে ধারণ করলো, পেটে ধারণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মাকে এমন মুজিজা দিয়েছি, মাকে এমন ধারণ দিয়েছি। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমাকে বলতে পারে যে দুঃখী
দুঃখিনী মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো। ও যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন ওই মা বাবাকে যদি খুশি করতে পারো, ওই মা বাবা কখনো তোমাকে ভুলবে না, ভুলবে না। আর আমাদের সমাজে কিছু যুবক ভাইরা আছে, মা বাবার মনে কষ্ট দিয়া তারা জান্নাত খোঁজে, মা বাবার মনে কষ্ট দিয়া তারা ঘুরতে যায়, সফর করতে যায়। আমি বলি ও সন্তান, তোমার জন্য আল্লাহ লানত। কারণ বলবেন হুজুর কেন কেন? যেই সন্তান মা বাবার কথা মতো চলে না, মা বাবা বাড়িতে ভালো খাবার দিয়া খানা খাইতে পারে না, তুমি 3000 4000 টাকা সফর করতে যাও, তুমি বিভিন্ন মানুষদেরকে বন্ধু বান্ধবদেরকে খাওয়াও, ঘরের দরজা মা বাপ খাইতে পারে নাই, খাওন খাইতে পারে নাই। ও সন্তান, আল্লাহ তো তোমার বন্ধুর কথা বলেন নাই, আল্লাহ তোমার ভাইয়ের কথা বলেন নাই, আল্লাহ তোমার স্ত্রীর কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা বাবার মন যদি খুশি করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি রেখেছি। আল্লাহু আকবার। ওরে মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের ছাম, মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের ছাম, পাপস বানাইল ঋণের সুদ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের ছাম, মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের ছাম, পাপস বানাইল ঋণের সুদ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। খোদার কসম করে বলি রে যুবক, রাত্র 3টা নাই 2টা নাই, যখন মাহফিল করে বাসায় যাই, মা কল দিয়া বলে বাবা তুমি কোথায়? যখন বলি মা আমি কুমিল্লা শহরের রাস্তায় আছি, যখন বলি ফরিদগঞ্জের রাস্তায় আছি, যখন বলি শাহরাস্তি আছি, মা বলে বাবা তুমি কখন আসবে বাড়িতে? তুমি না আসা পর্যন্ত আমি সন্তান মাথা ঘুমাইতে পারি না। মা বাবার মনে কষ্ট দিয়া তুমি জান্নাত খুঁজো। ও বরকুল হাজীগঞ্জ চাঁদপুরের বাবা, খোদা কি কসম করে বলি, মা বাবার মনে কষ্ট দিয়া তুমি যাকে আপন ভাবছো উনি তোমার আপন হবে না, হবে না। তুমি যদি একদিন অসুস্থ হইয়া যাও, ওই দুঃখিনী মা তোমাকে সারা ঘুমাই না রে। তুমি যদি একটু অসুস্থ হইয়া যাও, ওই দুঃখিনী মা তোমাকে সারা খাবার খাই না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেছেন বান্দা মা বাবার মনে কষ্ট দিও না। বান্দা যদি মা বাবাকে সন্তুষ্টি রাখতে পারো, আমার আল্লাহ তোমাকে সন্তুষ্টি রাখবে। মা বাবাকে যদি তুমি খুশি করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন বলে আমি আল্লাহ খুশি হইয়া যাই। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে, হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম যে হিসাব নিবে নামাজের। কিসের হিসাব নিবে? নামাজের হিসাব নিবে। আল্লাহ বলেন বান্দা কিয়ামতের ময়দানে যখন উঠবে, সর্বপ্রথম আমি বান্দার নামাজের হিসাব নিব। বান্দা যদি নামাজ দুনিয়ার বুকে ঠিক মতো আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তিনি নামাজ আদায় করতে পারেন, আমার আল্লাহ বলেন তার জন্য জান্নাত আমি আল্লাহ ওয়াজিব করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। এখন আসুন, আমার নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে বান্দা সর্বপ্রথম বান্দা নামাজের হিসাব হবে।
বান্দা যদি নামাজ না ঠিক মতো পড়তে পারে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বান্দাকে আসামির কাঠগড়ায় দাঁড়ায় করাবো। আর আল্লাহ যদি আমাদেরকে, আল্লাহর কারণে হুনক, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়ায় করায়, আমরা জান্নাতে যাইতে পারবো না, আমাদের কি উপায় হবে ভাবছেননি? ও যুবক ভাইরা, তোমাকে নামাজের কথা বলি, তোমার প্রাণ ভালো না, তোমার শরীর ভালো না, আজরাইল যখন তোমাকে ধরবে তখন তুমি কোথায় যাইবা? আজরাইলকে তুমি প্রাণ ভালো কথা বলতে পারবা না, শরীর ভালো নাই কথা বলতে পারবো না, শরীর নাপাক, পাঞ্জাবি নাপাক, আমার শরীর নাপাক, এই কথা তুমি আজরাইলকে বলতে পারবা না। আজরাইল যখন তোমাকে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তখন এক সেকেন্ডের মাথায় সুযোগ দিব না। বন্ধুরা আমার, হাসরের ময়দান অনেক ভয়ঙ্কর হবে। দুনিয়ার বুকে আপনি নেক আমল করেছেন কিনা, দুনিয়ার বুকে আপনি আল্লাহর রাস্তায় দান করছেন কিনা, দুনিয়ার বুকে ভালো মানুষের সাথে চলছেন কিনা, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে ওই হিসাব করে জান্নাত দিবেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, এমন ভাবে ভয় করতে হবে দুনিয়ার কোনো মানুষকে ভয় করা যাবে না। ও যুবক ভাইরা, আল্লাহকে ভয় করতে হলে অনেক জুলুম আসবে, অনেক নির্যাতন আসবে, আল্লাহকে ভয় করতে হলে অনেক বাধা আসবে। ও যুবক, ও যুবক, তোমাকে বলছি আল্লাহকে যদি ভয় করতে পারো, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। ও যুবক, তোমাকে বলছি তুমি যদি ইসলামের পথে থাকো, ইসলামী বিপ্লবের পথে যদি থাকো, আল্লাহর দ্বীনের পথে যদি তুমি থাকো, অনেক জুলুম আসবে, অনেক নির্যাতন আসবে, অনেক বাধা আসবে। তোমাকে সব নির্যাতন পেরিয়ে দিয়ে, বাধা পেরিয়ে দিয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়ে মাঠে ময়দানে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তুমি রাজপথে নামতে হবে। আমার আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া, যে ব্যক্তি আমি আল্লাহকে মানলো, আমার নবীকে ভালোবাসলো, হাজারো জুলুম আসবে, হাজারো নির্যাতন আসবে, কারোকে ভয় করবে না। আমার আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি যখন তার জান কবজ করার জন্য মালাকুল মউত আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য আমি জান্নাত থেকে ফেরেশতা পাঠাই দিব। আল্লাহু আকবার। আল্লাহ বলে হাজার হাজার যুবক আছে মাহফিলে, আল্লাহ বলেছেন বান্দা তুমি যদি দুনিয়ার বুকে আমি আল্লাহর আইন মতো চলতে পারো, কিয়ামতের ময়দানে তুমি দিনের বেলা মানুষের ভয়ে ঘুমাইতে পারো নাই, তারপর আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে এত মর্যাদা দিব। সর্বপ্রথম তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবা। আওয়াজটা বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাব্বুল আলামিন বলেন তুমি আমি আল্লাহকে ভয় করো বান্দা, এমন ভাবে ভয় করতে হবে দুনিয়ার কোনো মানুষকে ভয় করা যাবে না, এবং তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। সাইমেজ মিডিয়া রেকর্ড হয়নি। আল্লাহ বলেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কেন মৃত্যুবরণ করিও না? কারণ কবর বেশি ভালো জায়গা না, কবর বেশি ভালো জায়গা না। রব্বুল আলামিন বলে দিয়েছেন কবর এত ভয়ঙ্কর হবে, কবর এত ভয়ঙ্কর হবে। আপনি যে ইমানদার হন, ভালো মানুষ হন, আশিকে রাসূল হন, নবীকে মহব্বত করেছেন, রাসূলকে ভালোবেসেছেন, আপনি যে হোক না কেন, আপনি হাজীগঞ্জ আপনার বাড়ি হোক, বরকুল আপনার বাড়ি হোক, চাঁদপুর আপনার বাড়ি হোক,
কুমিল্লা যদি আপনার বাড়ি হয় না কেন, রব্বুল আলামিন বলে তার জন্য জান্নাত আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ বলেছেন তুমি ইমানদার হতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, ইমানদার কাকে বলে জানার দরকার আছে না নাই? ইমানদার বলে ওই ব্যক্তিকে যিনি আল্লাহকে ভয় করে, এমন ভয় করে পৃথিবীর মানুষের গোলামি করে না, পৃথিবীর মানুষের আইন মতো চলে না। ইমানদার তো ওই ব্যক্তি যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার কোন বান্দা যদি 5 বার 5 ওয়াক্ত নামাজে ওযু করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তির একটা গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমার কোন বান্দা যদি 5 বার 5 ওয়াক্ত নামাজের ওযু করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির আর কোনো গুনাহ থাকে না। আপনি যদি 5 বার ওযু করেন, 5 ওয়াক্ত নামাজের ওযু করেন, আল্লাহ বলেন তোমার হাতের গুনাহ থাকতে পারে না। ওযুর পানি যত জায়গায় লাগবে রব্বুল আলামিন বলেছেন ওই জায়গার আর গুনাহ থাকে না। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন ওই আল্লাহ কেমন আল্লাহ। আপনি গুনাহ করেছেন, আপনার খাওয়ার বন্ধ করেন নাই, আপনি যে যোহরের নামাজটা পড়লেন না, ওই রব্বে কারিম তো আপনার যোহরের খাবারটা বন্ধ করে নাই, ঠিক কিনা? আপনি যে আসরের নামাজটা পড়লেন না, আমার আল্লাহ তো আপনার দুপুরের খাবার বন্ধ করে নাই। আপনি যে মাগরিবের নামাজটা পড়লেন না যুবক ভাই, আল্লাহ তো আপনার রাত্রের খাবার বন্ধ করেন নাই। আপনি আল্লাহকে ভুলে আছেন, আপনি আল্লাহর গোলামি করেন না। আমার আল্লাহ 1 সেকেন্ডের জন্য আপনার নিঃশ্বাস নেয় নাই, কারণ আমার আল্লাহ জানে বান্দা তুমি যদি, আমি আল্লাহ যদি তোমার নিঃশ্বাস নিয়ে যাই, বান্দা তুমি দুনিয়ার বুকে অনেক ডাক্তারের কাছে যাইবা, কোন ডাক্তার তোমার নিঃশ্বাস দিতে পারবে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে পারবা, 1 সেকেন্ডের জন্য তোমাকে বাঁচাইতে পারবে না। হাইরে আমার হাজীগঞ্জের মানুষ, আমার এলাকা বরকুল, হাইরে আমার হাজীগঞ্জের মানুষ, শুনেন বাবা, আল্লাহ বলেছেন আপনি যত গুনাহ করবেন না কেন, যদি ইমানদার হন আপনি, আল্লাহ বলে বান্দা যখনই গুনাহ করবে, আল্লাহ বলে বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমি জানি না আপনাদের আল্লাহ কেমন আল্লাহ, আমার আল্লাহর কথা বলেছি। আবার আল্লাহ বলে বান্দা রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বাবা? রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে যায়। ওই রব্বে কারিম বলে বান্দা রাত্র যত গভীর হয় আমি আল্লাহর দরজা খুলতে থাকে, খুলতে থাকে, খুলতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ তো ওই আল্লাহ। বান্দা হায় হায় যুবক, আজকে গুনাহ করেছ, দূরে সরে যাও। আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি গুনাহ করেছ, নিরাশ হবার কারণ নাই। 100টা খুন করেছ, নিরাশ হবার কারণ নাই। 1000 পাপ করেছ, সমাজের মানুষ তোমাকে দেখতে পারে না, সমাজের মানুষ তোমাকে খারাপ বলে। আল্লাহ বলে বান্দা দূরে সরিয়ে যাইও না, দূরে সরার দরকার নাই। বান্দা তওবা করো, রাত্রে গভীর রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। বান্দারা আমার, আল্লাহ বলে বান্দা আমার, আমি আল্লাহ জানি তুমি জাহান্নাম সহ্য করতে পারবা না। আমি কেন জাহান্নাম বানাইছি বান্দা জানো? আমি আল্লাহ জানি তুমি কখনো জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আমি আল্লাহ এই জন্য জাহান্নামকে বানাইছি বান্দা, তুমি যদি ভুল কইরা মৃত্যুর আগ পর্যন্ত যদি ক্ষমা না চাও, ক্ষমার রাস্তায় যদি ফিরে না আসো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছি বান্দা। ও আমার বান্দারা, ও আমার যুবক ভাইরা, আজকে তুমি গুনাহ করতে করতে তোমাকে মানুষ খারাপ বলছে, গুনাহ করতে করতে কলব কালো হয়ে যাচ্ছে। ওই রব্বে কারিম বলেন বান্দা তুমি যখন আমি আল্লাহকে ডাক দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যখন মারা যাবেন কবরে আপনাকে 3টে প্রশ্ন করা হবে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। আমার জন্য যে প্রশ্ন আপনার জন্য একই প্রশ্ন। আপনি যদি ইমানদার লোক হন,
যখন আপনাকে মার রব্বুকা বলবে, আপনি বলবেন রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনি যদি বেঈমান হয়ে মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন বলে তখন মার রব্বুকা বলা লাগবে না। বান্দা যখন কবরে যাইবে, আমার ফেরেশতাদেরকে দেখলে বলবে লা আদেরি, আমি কিছু পারি না, কারণ আমি দুনিয়ার বুকে আল্লাহর হুকুম আহকাম মেনে চলি নাই। ওয়াজ মাহফিল হয়েছে, আমি জান্নাতের বাগানে বসি নাই, কারণ এটা এতদিন ছিল কারবালা নগর, আমরা জানি মাঠ ছিল, আর আজকে হয়ে গেল জান্নাতের বাগান, সুবহানাল্লাহ। অনেক যুবক বাইরে আছে দোকানপাটে অযথায় সময় নষ্ট করে। আমি বলবো ভাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, আপনার যে নিঃশ্বাস এখন আজরাইল জান কবজ করবে। এমনও মানুষ আছে দিনে কাজ করে, বিকেলবেলা হাসপাতাল নিয়ে যায়, জান কবজ করে ফেলে আজরাইল। তাহলে আমাদের রুহু নেওয়ার আজরাইল, আমাদের নিঃশ্বাসের বিশ্বাস নাই। কিসের এত অহংকার করি আমরা, কিসের এত বাহাদুরি করি আমরা? কথা বলেন ঠিক কি না? ওরে সংসারে সংসারে কো ওইয়া ববে গো, করলি না বন্দেগি, ওরে কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দে গিরে, ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে। ঠিক কিনা বাবা? এই যে বরকুলের আপনি 50 লাখ টাকার জায়গা কিনা বাড়ি করছেন, এই বাড়ি কি আপনার কবরে যাইবে? হাজীগঞ্জ বাজারে 1 কোটি টাকার জায়গা কিনলেন, নিজে না খাইয়া ছেলে মেয়েদেরকে মানুষ করলেন, এটা কি কবরে যাবে? এজন্য শায়েররা বলেন ওরে বাড়ির পাশে পুকুর পারে গো, বানবি বাঁশের ঘর, ওরে বাইও নাই তোর বা আন্দবে নাই ওরে, কে লইবে খবর রে, ওরে জীবনে গুনাই গুনাই গে হেলো রে। আপনি যদি মারা যান, আপনার ভাই বলেন, আপনার স্ত্রী বলেন 2 মাস কান্না করবে। আপনার সন্তানগুলা যেগুলারে মানুষ করতে আপনার মাথার গাম পাই ফেলছেন, যেগুলার পিছনে আপনি এত টাকা খরচ করতেছেন, খোদা কি কসম, ওই সন্তানগুলা মসজিদে যায় বলবে হুজুর আমার বাবার জানাজা কখন হবে, আমার মার জানাজা কখন হবে। আপনাকে 1 সেকেন্ডের জন্য ঘরে রাখবে না। আপনি যখন মারা যাইবেন না, তখন আপনার নাম হবে মানিক মিয়া, আর যখন মারা যাবেন তখন হবে মরহুম। কারণ আমাদের নিঃশ্বাসের সাথে বিশ্বাস নাই। কারণ বাবা, এই দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ বলেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, সুবহানাল্লাহ। আমি যেটুকু আলোচনা করেছি একটাও কোরআন হাদিসের বাহিরে বলি নাই। আল্লাহ বলেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি দুনিয়ার বুকে নাফরমানি করার জন্য না, হাসি তামাশা করার জন্য না, গীবত গাওয়ার জন্য না, নেফাকি করার জন্য না, বন্ডামি করার জন্য না। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা তুমি আমি আল্লাহকে সিজদা করবা, সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলতেছেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করো। কাকে স্মরণ করতে বলছে? আল্লাহকে স্মরণ করতে বলছে। আল্লাহ বলে বান্দা তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহকে প্রশ্ন করলাম রব্বুল আলামিন, আমরা আপনাকে স্মরণ করব কিভাবে, আর আপনি আমাদেরকে স্মরণ করবেন কিভাবে? দেখেন আল্লাহ কত সুন্দর করে বলেছেন। আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করবা নামাজের মাধ্যমে, তুমি আমি আল্লাহকে স্মরণ করবা রোজার মাধ্যমে, আর আমি আল্লাহ তোমাকে স্মরণ করব তোমার গুনাহ খাতা মাফের মাধ্যমে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি। দেখেন আমার আল্লাহ তো ওই আল্লাহ যে আল্লাহ বলে বান্দা তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। আমার আল্লাহ তো ওই আল্লাহ যে আল্লাহ বলে বান্দা আমি জানি তুমি কষ্ট সহ্য করতে পারবা না, বান্দা গুনাহ করেছ, মানুষ তোমাকে খারাপ বলছে, মানুষ তোমাকে অপরাধী বলছে, নিরাশ হবার কারণ নাই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, বান্দা আমি আল্লাহকে একটা সেজদা দিবা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব, সুবহানাল্লাহ। আল্লাহ এমন আল্লাহ। আল্লাহ বলে বান্দা দেখবেন অনেক যুবক ভাইরা আছে
নামাজের কথা বললে বলে হুজুর শরীর ভালো না, নামাজের কথা বললে বলবে ফ্যান ভালো না। আরে ভাই, যখন আজরাইল তোমার কাছে আসবে, শরীর ভালো কিনা, তোমার প্রাণ ভালো কিনা, জামা কাপড় ভালো কিনা, এটা জিজ্ঞাসা করবে না। আজরাইল যখন মানুষের সামনে আসে, দেখবেন আমাদের সমাজে মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ পায়খানা করে দেয়, আসে না বাবা? মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ পায়খানা করে দেয়। আপনি কিসের এত অহংকার করছেন মিয়া? মানুষ যখন মারা যায়, মানুষ অহংকারের ঠেলায় দেখবেন মানুষ যখন মারা যায় পায়খানা করে দেয়, চোখগুলো বড় বড় হয়ে যায়। কারণ কি জানেন? আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা, যদি নেক আমল করতে পারো, ওয়াদখুলি জান্নাতি, ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। দেখেন, ওই আল্লাহ বলেন, যখন মালাকুল মাউত, যুবক ভাইরা তোমাদের সামনে আসবে, আমি সাইফুল একদিন থাকবো না, আপনারা একদিন থাকবেন না, আমার বাপ একদিন থাকবো না, আমার আম্মা একদিন থাকবো না, সবাই যাইতে হবে কবরে, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, বান্দা, যখন আজরাইল তোমাদের সামনে আসবে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা তোমরা পায়খানা করে দিবা, প্রস্রাব করে দিবা, কিন্তু আজরাইল তোমাদের থেকে সরবে না। দেখেন, যে ছেলে মেয়েদের জন্য মাথার গাম পাইলে আপনি এত রুজি রোজগার করলেন, আপনি না খাইয়া ছেলে মেয়েদেরকে খাওয়াইলেন, নিজে নতুন পোশাক না পইরা ছেলে মেয়েদেরকে কিনে দিলেন, নিজে একটা শার্ট গায়ে দিয়া 4-5 বছর ঈদ করলেন, ছেলে মেয়েদেরকে নতুন নতুন পাঞ্জাবি কিনে দিলেন, নতুন নতুন শার্ট প্যান্ট কিনে দিলেন। খোদা কি কসম বাবা, ওই সন্তান আপনি মারা যাওয়ার পর যদি নেককার না হয়, ওই সন্তান আপনাকে মনে রাখবে না। অযথায় আমি বলি ভাই, আপনার একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান, যদি ওই সন্তান যা কোরআনে হাফেজ হতে পারে, কোরআনের ময়দানে, হাসরের ময়দানে ওই সন্তান 10 জন লোককে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই